আজকে আমরা গ্রিড সিস্টেমটা পড়ব, কিন্তু শুরু করার আগে একটা ওয়ার্নিং। যদি এইরকম করে পড়ালেখা করেন আমি কিন্তু পড়ানো বন্ধ করে দেব, পাঠিয়ে দিব কিন্তু অন্য কারোর ক্লাসে, তখন ভালো লাগবে। তাকান এদিকে, কন্টেইনার পড়ছিলাম আমরা, মনে আছে কন্টেইনার কিভাবে কাজ করতেছে? এই আমার ওয়েবসাইট। যদি দেখি যে ওয়েবসাইটটা দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্টকে মাঝখানে নিয়ে আসছে, সেই ক্ষেত্রে নিতেছিলাম কন্টেইনার। আর যদি দেখি দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে মাঝখানে আনে, মানে দুই পাশ থেকে সম্পূর্ণ জায়গা নিয়ে নিছে, তাহলে নিছিলাম কন্টেইনার ফ্লুইড। এখন থেকে যখনই আমরা কাজ করব, কাজের শুরুতে কি হবে? একটা সিমেন্টিক মার্কআপ, এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। শুরুতেই যখন কাজ করব একটা সিমেন্টিক মার্কআপ নেব। সিমেন্টিক মার্কআপ নেওয়ার পরের স্টেপে কি করব আমরা? সিমেন্টিক মার্কআপটা নিলাম, এর পরের স্টেপেই আমরা নিব হচ্ছে আমাদের কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড। সিমেন্টিক মার্কআপ, এরপরে কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড। বাট এরপরে কি করব? দেখেন, এর পরের ধাপে যদি কাজ করতে যাই, আমরা আমাদের ওয়েবসাইটের লেআউট মেনটেন করার জন্য আপনাদের মনে থাকার কথা, আমরা ফ্লোট ব্যবহার করতাম, তার সাথে বলছিলাম যে ফ্লেক্স ব্যবহার করা যায়, তার সাথে বলছিলাম যে গ্রিড ব্যবহার করা যায়। ফ্লোট আমরা শিখে আসছি, ফ্লোট, ফ্লেক্স, গ্রিড এগুলো সিএসএস এর লেআউট। সিএসএস এর সাহায্যে লেআউট তৈরি করতে গেলে সিএসএস এর এই সমস্ত মেকানিজমগুলোকে আমাদের ব্যবহার করতে হয়। আপনি এই তিনটাই অথবা তিনোটার যে কোনো একটা বা তিনোটার যে কোনো দুইটা মিলে আপনি কি করতে পারবেন? আপনি চাইলে লেআউট তৈরি করতে পারবেন। তো আমরা আগে ফ্লোট শিখে আসছি, বুটস্ট্র্যাপে এখনও দেখবেন সামনে গেলে ফ্লোট পাবেন। তো আমরা সিএসএস এর গ্রিড আর সিএসএস এর যে ফ্লেক্স যে সিস্টেমটা, এইটার উপরে ডিপেন্ড করে বুটস্ট্র্যাপ কী করছে, এখন তাদের হচ্ছে ফ্লেক্স বা গ্রিড সিস্টেমটাকে তারা তৈরি করছে। সিএসএস ফ্লেক্স বা গ্রিড যা, বুটস্ট্র্যাপের এই ফ্লেক্স আর গ্রিডটা ওই জিনিসই। খালি বিষয়টা কি? বিষয়টা হলো যে হচ্ছে বুটস্ট্র্যাপ এগুলো একটু সুন্দর করে সাজায়, ইজিলি এগুলোকে রিউজেবল করছে। সো আমরা এখন বুটস্ট্র্যাপের এই ফ্লেক্স আর গ্রিড ব্যবহার করব। তো বুটস্ট্র্যাপের ফ্লেক্স আর গ্রিড ব্যবহার করার আগে আপনাদেরকে আগে একটা লেআউট আমরা কীভাবে করতাম সেটা একটু মনে করায় দিই। এইটা আমার একটা সেকশন থাকতো, এই সেকশনের ভেতরে ধরে নেন যে পাশাপাশি দুইটা আইটেম বসবে। আমরা কীভাবে বসাতাম দুইটা আইটেমকে? আমরা চিন্তা করে নিতাম যে সম্পূর্ণ জায়গাটা আমার 100%, তো একটা আইটেম বসবে আমার কত? 50%-এ। তো আমরা কি করতাম? আমরা ফ্লোট করতাম, আবার তারপরে হচ্ছে আবার ওভারফ্লো হিডেন করে দিতাম, র্যাপার নিতাম। এগুলো ছিল আগের সিস্টেম। কিন্তু বর্তমানে এই সিস্টেমটা এখন চেঞ্জ হয়ে যাবে। এখন যখন আমরা বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম দিয়ে কাজ করতে যাব, আমরা টেবিল ব্যবহার করছিলাম না আগে, HTML এর যে টেবিল, HTML এর টেবিলের কিছু বিষয় এখানে চলে আসবে। তো এখন এখানে যেটা হবে, বুটস্ট্র্যাপের এই গ্রিড সিস্টেমটা কীভাবে কাজ করে সেটা আমাদের বুঝতে হবে। আবার একটু বলে দিচ্ছি, HTML এর যে টেবিল, HTML আমরা টেবিল করতাম না, টেবিলের ভিতরে কি থাকতো? রো কলাম। এরকম একটা রো কলামের সাহায্যে এখানে আমরা গ্রিড ব্যবহার করব। আমরা এখন বুটস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেম, এই গ্রিড সিস্টেমটা আমরা শিখব। তো গ্রিড সিস্টেম কীভাবে কাজ করে? গ্রিড সিস্টেমে একটা লেআউট তৈরি করার জন্য আগে আপনাকে একটা রো নিতে হবে, রো। এবং এই রোটা নেওয়ার পরেই আপনি এই রোর ভিতরে 12টা কলাম বসাতে পারবেন, সমান পরিমাণে জায়গা নিয়ে নিয়ে, এরকম সমান সংখ্যক হচ্ছে জায়গা নিয়ে নিয়ে 12টা কলাম, 12টার থেকে বেশি না, সমান পরিমাণে জায়গা নিয়ে নিয়ে এরকম হচ্ছে 12টা কলাম বসানো যায়। সো এখানে কাজ কীভাবে হবে? এখানে কাজ হবে হচ্ছে রো আর কলামের সমন্বয়ে। সিম্পল একটা ডিভ নেই, আমরা ডিভের ভিতরে হচ্ছে রো নামে একটা ক্লাস কল করি, এটা বুটস্ট্র্যাপে তৈরি করা ক্লাস। আর তারপরে এই রোর ভিতরে আমরা নিই কলাম। কলামটাকে কীভাবে নেওয়া হয়? লেখা হয়েছে কল দিয়ে, COL, কল। এবং এই কল দেওয়ার পরে আপনি একটা আইটেমকে আপনি কতটুকু জায়গা দিবেন সেটা আপনি বলে দিতে পারেন। যেমন
আমি তো বললাম একটু আগে যে একটা রোর ভেতরে 12টা কলাম জায়গা দেওয়া যায়। সো আপনি এখানে বলে দিতে পারেন কল 12। কল 12 মানে কি, মানে 12 কলাম জায়গা দিয়ে দিলেন আইটেমটাকে। আপনি যদি বলেন যে হচ্ছে কল 1, তার মানে 1 কলম জায়গা পাবে সে। কল 2 মানে 2 কলম জায়গা পাবে। কল 4 মানে 4 কলম জায়গা পাবে। কল 5 5 কলম জায়গা পাবে। সো এইভাবে করে করে কোন আইটেমটা কতটুকু জায়গা পায় সেটা আপনি তাকে বলে দিতে পারবেন। বাট খেয়াল রাখবেন, আপনাকে অবশ্যই রো নিতে হবে, রোর ভিতরে কলাম নিতে হবে। রো ছাড়া এই কলাম কাজ করবে না বুটস্ট্র্যাপে। সো আমরা কল নামে একটা ক্লাস নিব, আর তারপরে হচ্ছে কল মানে এই কল যে ক্লাসটা, এইটার মানে হচ্ছে কলাম, আর এই কলাম নামের এই ক্লাসটাকে আমাদের বলে দিতে হবে যে কতটুকু জায়গা পাবে সে, এটা বলে দিতে হবে। সো ধরেন আপনি এখানে বলে দিলেন যে হচ্ছে 10, তার মানে ও 10 কলাম পরিমাণে জায়গা নিবে ওর আইটেমকে বসানোর জন্য। সো এখন কথা হচ্ছে ভাই এগুলো আমরা বুঝবো কীভাবে, মেজারমেন্ট করবো কীভাবে, একটু পরে আসতেছি সেগুলোতে। বাট এইটাকে খেয়াল রাখেন, রো নিব আর আমার আইটেমটা যতটুকু জায়গা পাবে ওই পরিমাণে একটা জায়গা আমরা ওকে দিতে পারবো। আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে আপনি চাইলে এখানে ব্রেক পয়েন্টও উল্লেখ করতে পারবেন। ব্রেক পয়েন্ট উল্লেখ করবো কীভাবে? আপনাদের মনে থাকার কথা, আমরা যখন কন্টেইনার শিখছিলাম, এই কন্টেইনার পার্টে মনে আছে যে কন্টেইনারেরও ব্রেক পয়েন্ট ছিল। কন্টেইনার এলজি বললে কী হবে, এলজি স্ক্রিন থেকে কন্টেইনার কাজ করবে এবং এলজির উপরেও ও কন্টেইনারের মতন থাকবে, বাট এলজির নিচে এসে 100% হচ্ছে ও জায়গা নিয়ে নেবে। সো এই জায়গাতে দেখেন, আপনি চাইলে এই কলমেরও ব্রেক পয়েন্ট বলতে পারবেন। আমরা সাধারণত সবচেয়ে বেশি যেই স্ক্রিনটায় কাজ করবো সেটা হচ্ছে এলজি স্ক্রিন। আমরা এলজি স্ক্রিন দিয়েই আমাদের কোডিং শুরু করব। আমাদের ক্লায়েন্ট আমাদেরকে একটা ফিগমা ফাইল বা একটা পিএসডি ফাইল উনি যদি দেন, এটা ডেস্কটপ স্ক্রিনেই উনি দিবেন। সো এই কারণে গুড প্র্যাকটিস হচ্ছে আমরা যখনই একটা লেআউট তৈরি করব, আমরা তখন কী করবো, আমরা এলজি স্ক্রিনের উপর ডিফাইন করে আমরা লেআউটটাকে তৈরি করে ফেলবো। ধরেন কল এলজি 5 অথবা 6 এরকম করে আমরা কলামকে দিয়ে দিব। এলজি স্ক্রিনের দিয়ে যদি আমরা কাজ করি, বেনিফিট হবে এলজিতে যে লেআউটটা করব এলজির উপরেরগুলিতেও সেই লেআউটটাই থাকবে, আর এলজির নিচে আসলে সেটা কি হবে, সেটা ফুল উইথ হয়ে যাবে। ফুল উইথ হয়ে যাবে মানে কি, জাস্ট একটু সিম্পলভাবে বোঝার চেষ্টা করেন। ধরেন আপনি বললেন কল এলজি 5, তো এলজি স্ক্রিন আপনি মিন করছেন, তার মানে এলজির উপরে যে স্ক্রিনটা আছে যেমন এক্সেল, আর হচ্ছে এর উপরে হচ্ছে এক্সট্রা লার্জ, এই দুইটা স্ক্রিনে না এই সেম এই জিনিসটাই থাকবে, সেম এটাই থাকবে। কিন্তু যেহেতু এমডি স্ক্রিনে কিছু ডিফাইন করেন নাই, যদি কিছু ডিফাইন না করেন তখন এমডি স্ক্রিনে এটা ফুল কলাম হয়ে যাবে, এটা 12 কলাম হয়ে যাবে, 12 কলাম হয়ে যাবে সম্পূর্ণ জায়গাটা। আস্তে আস্তে আরও বুঝতে পারবেন, খালি একটু তাকান, মনোযোগ দেন, যে কথাগুলো বলতেছি মাথায় রাখেন। তাহলে সিস্টেমটা কী দাঁড়ালো, আমরা সবার প্রথম একটা হচ্ছে রো নিতে পারবো, এবং এই রোর ভেতরেই এই যে রোটা যেটা নিব, এই রোটার ভেতরে আমরা হচ্ছে সমান পরিমাণে হচ্ছে আমরা 12টা কলম নিতে পারবো। আগে আমরা হিসাব করতাম 100%-এ, যে টোটাল আমার 100% জায়গা, বাট এখন আর ওইটা 100% না, এখন হিসাব হচ্ছে 12 কলামে। তো আগে যেটা হতো যে 100 পিক্সেল নেওয়ার পরে যদি আমি অতিরিক্ত 1 পিক্সেলও নিতাম, আমার লেআউটটা ভেঙে নিচে পড়ে যেত, মনে আছে আপনাদের? সেম এখনও যদি আপনি 12 কলম নেওয়ার পরে যদি আপনি কী করেন, অতিরিক্ত আরও একটা কলম নেন, এই কলমটা হচ্ছে ভেঙে নিচে পড়ে যাবে, পাশে জায়গা দিতে পারবে না। মনে করেন এখানে হচ্ছে টোটাল 12টা কলম বসে, আপনি 13 নম্বর কলম এখানে বসাচ্ছেন, এই কলমটা ভেঙে হচ্ছে নিচে পড়ে যাবে, আসবে না এদিকে। কারণ কি, ওই যে আগের কনসেপ্ট, এই যে আপনাদের 100%-এর কনসেপ্ট শেখানো হয়েছিল মনে আছে, এই যে গ্রিড, আপনি তো হচ্ছে কল করতেছেন, মনে করেন আপনি লিখতেছেন কলাম, মনে করেন আপনি লিখতেছেন তো হচ্ছে এইভাবে কলাম, কল এলজি দিয়ে 5 6 লিখতেছেন, কিন্তু এই কল এলজি 5 6 যা লিখতেছেন ভিতরে ভিতরে এটা কিন্তু 100% অনুপাতেই কাজ করতেছে। এটা আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো। এই যে আপনি এখানে একটা করে কলম নেবেন, এই একটা কলম 8.33% করে হচ্ছে জায়গা নেবে। আপনারা এটা একটু পরেই দেখতে পারবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ধরেন আপনি একটা কলম নেবেন, এই একটা কলম 8.33 করে জায়গা নেবে। এবার 8.33 যদি আপনি হচ্ছে গুণ দেন 12 দিয়ে, দেখেন আপনার হচ্ছে 8 12 96.33-এ মানে 100% হচ্ছে আপনার হয়ে যাবে। আবার শিখাই দিচ্ছি সিস্টেমটা তাহলে কি হবে। সিস্টেমটা হবে হচ্ছে আমরা সবার প্রথমে বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতে গেলে আগে একটা রো নিব, এই রোর ভেতর আমি সম্পূর্ণ 12টা কলাম, একটা দুইটা এভাবে করে করে 12টা কলাম বসাতে পারবো। এইবার আসেন, এবার আমরা চিন্তা করব যে আইটেম কিভাবে বসাবো ভাইয়া, আইটেমের অনুপাতে আমরা জায়গা দিব কিভাবে, এটা বুঝবো কিভাবে। ধরে নেন আপনার এখানে 2টা আইটেম বসবে সমান পরিমাণে জায়গা নিয়ে, ধরে নেন 2টা আইটেম বসবে। সো আপনি এবার হিসাব করবেন, আগে হিসাব করতেন পার্সেন্টেজে, এবার হিসাব করবেন অন্যভাবে, এবার হিসাব করবেন 12 কলামে। সো টোটাল আপনার জায়গা কত, আপনার জায়গা হচ্ছে 12 কলাম। তো 12 কলামের ভেতরে আইটেম বসবে কয়টা, 2টা, আপনি 12 ভাগ 2 দিবেন, কত হয় বলেন তো, 6।
তার মানে আপনার একটা আইটেম বসবে হচ্ছে কল 6-এ। আপনি যদি কল 6 লেখেন লিখতে পারেন, অথবা আপনি চাইলে হচ্ছে কী করতে পারেন, আপনি একবারে পুরো ডিফাইনও করতে পারেন। কীভাবে ডিফাইন করবেন? আপনি ডিফাইন করতে পারবেন স্ক্রিন ধরে কল এলজি এইভাবে করে 6 ডিফাইন করতে পারেন। বিষয়টা কীভাবে দাঁড়ালো তাহলে? বিষয়টা দাঁড়ালো হচ্ছে আমার এই টোটাল 12 কলম আমার হাতে জায়গা, 2টা আইটেম বসবে 12/2, তার মানে একজনের ভাগে বসবে হচ্ছে 6 কলম। তার মানে একটা আইটেম 6 কলম এবং আর একটা আইটেম হচ্ছে এভাবে 6 কলম হচ্ছে জায়গা নিয়ে বসবে। আসেন এবার এটা একটু করে দেখাই, এটা একটু করে দেখাবো এখন। সো করে দেখানোর জন্য আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাচ্ছি, index.html, এটাকে একটু আমি আমার এই ব্রাউজারে ওপেন করে নিই। এই কোডগুলো ফেলে দিব, এগুলো লাগবে না। এটা আমাদের কন্টেইনার। সো এখন থেকে কন্টেইনারের ভেতরে রো নিতে হবে, আর রোর ভেতরে কে কতটুকু জায়গা পাবে ওই পরিমাণে কলাম দিব আমরা। আমি পাশে একটু style.css-টা ওপেন করে নিচ্ছি, এটা আমাদের style.css-টা। সো এইখানে ডট দিয়ে আমি লেখা শুরু করলাম, মানে এগুলো হচ্ছে আমরা ডিভ দিয়ে নিব। ডট কল এলজি, ধরেন 2টা আইটেম বসবে তো নিলাম হচ্ছে কল এলজি 6, এখানে একটা কল এলজি 6 নিছি। সো আমার 2টা আইটেম বসবে, এই 6-এর নিচে আরেকটা 6 বসায় দিব, কিন্তু খেয়াল রাখবো এই রোর বাহিরে যাতে চলে না যাই। এই যে রো, এই যে রোর যে ডিভ, এর ভেতরে আমাকে হচ্ছে আইটেম 2টা বসাইতে হবে, ওই যে আগের মতোই র্যাপারের ভেতরে যেভাবে বসতাম ঠিক ওইভাবেই। সো এখানে আমি 2জনকে জায়গা দিয়ে দিছি 6-6 করে 12 কলম। আমরা যদি ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিই, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না, কিছু আসলো না কেন? দেখেন আপনি ওকে জায়গা দিছেন, কিন্তু এই জায়গার ভেতরে কোনো কন্টেন্ট বসান নাই। যেহেতু কোনো কন্টেন্ট বসান নাই, আপনি দেখতে পারবেন না। আমি এইখানে কিছু ডামি কন্টেন্ট বসাচ্ছি, কিছু ডামি কন্টেন্ট বসালাম, ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিলাম। আপনারা এখানে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন কন্টেন্ট 2টা। খেয়াল করে দেখেন, এই যে একটা 6 কলমের আইটেম, এই আর একটা 6 কলমের আইটেম। আগে এই কাজটা করার জন্য ফ্লোট, ওভারফ্লো, হিডেন অনেক কিছু করতে হতো, বাট এখন এত প্যাচ না। আর এখানে না এই টেক্সট বসায় ঠিক মতন দেখা যাচ্ছে না, কন্টেন্টটা ঠিক মতন দেখা যাচ্ছে না। আমি একটা কাজ করব, আমি ছোট্ট একটা বক্স তৈরি করতেছি, আপনারা ধরে নেন এই বক্সটাই হচ্ছে আমার কন্টেন্ট। সো বক্সের উইথ দেওয়ার লাগবে না, উইথ এই 6 কলম থেকে অটোমেটিক্যালি পেয়ে যাবে। বক্সের একটা হাইট দেন, একটা জোর করে উপস্থিতি আনেন, একটা 100 পিক্সেলের উপস্থিতি আনলাম, আর ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড দিলাম, আর 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 হচ্ছে একটা মার্জিন বটন দেন, মার্জিন বটন হচ্ছে 5 পিক্সেলের একটা মার্জিন বটন দিয়ে রাখলাম। এই বক্সটাই ধরেন আমার কন্টেন্ট, এই যে বক্সটা আমি এখানে বসাই দিচ্ছি, এই 6-এর ভেতরে একটা বক্স, এই 6-এর ভেতরে একটা বক্স, মানে একটা শেপ বসাই দিলাম, এখানে একটা শেপ নিলাম আমি। সেভ অ্যান্ড রিলোড। আমার মনে হয় বিষয়টা আপনারা এবার ভালো করে বুঝতে পারতেছেন। তাহলে কি দাঁড়ালো? কন্টেইনার নিব, তারপরে রো নিব, এরপরে আমার আইটেমগুলো কতটুকু জায়গা পাবে সেইভাবে কলাম দিব, আর কলামের ভেতর আমি কন্টেন্ট দিব। চলেন অন্য আরেকটা লেআউট বোঝার চেষ্টা করি। পাশাপাশি 2টা আইটেম বসায় ফেলছি, কিন্তু এখন যদি এমন হয় যে পাশাপাশি 3টা আইটেম বসবে, আপাতত ধরে নেন এই আইটেমগুলোর সাইজ সব সেম, মানে সমান হবে। আমরা চাইলে আইটেমগুলোকে ছোট বড় করতে পারবো, সেটা পরে। ধরে নেন আইটেমগুলো সব সমান। আবার একটু হিসাবটা শিখাই দিচ্ছি। আমার হাতে জায়গা কত? 12। আইটেম কয়টা? 3টা। তাহলে একটা আইটেম কতটুকু জায়গা পাবে? 4 কলাম করে, 4। দেখেন আমি আবার নিচে আরেকটা সেকশন করতেছি। সো নিচে আসলাম, ডিভ কন্টেইনার রো, আগেই লিখে ফেলবেন কে কতটুকু জায়গা পাবে। এলজি স্ক্রিন দিয়ে ধরার আরেকটা কারণ বলে দিচ্ছি, ম্যাক্সিমাম ডেভেলপাররা, ডিজাইনাররা আপনাকে হচ্ছে ডেস্কটপ স্ক্রিনেরই হচ্ছে ডিজাইন দিবে, এর জন্য এলজিটা ধরেই আমরা করব। এলজিটা ধরে ডেস্কটপ স্ক্রিন মিলায় ফেলবো, পরে হচ্ছে মোবাইল স্ক্রিনে আমরা কাজ করব। সো এলজিটা ধরে কাজ করাটা স্ট্যান্ডার্ড, এর জন্য এলজি ধরে করবেন। সো কতটুকু জায়গা পাবে জানি? 4 কলম, তাই না? এই যে 4 কলম নিলাম, 4 4 4, 3 4 12 হয়ে গেছে, কিন্তু কন্টেন্ট বসাই নেই। ওয়েবসাইটে এসে রিলোড দেন, কিচ্ছু দেখতে পারবেন না, কিন্তু যদি কন্টেন্ট বসান তখনই দেখতে পারবেন উপস্থিতি। সো বক্স বসায় দিলাম, রিলোড, দেখা যায় পাশাপাশি 3টা আইটেম চলে আসছে। তো এখন যদি এমন হয় যে আমরা চাইতেছি হচ্ছে পাশাপাশি 4টা আইটেম বসাবো, আমার কি আর আপনাদেরকে হিসাব শেখায় দেওয়া লাগবে? দেখি আমরা তাহলে পাশাপাশি আমরা এবার 4টা আইটেম আনবো। সো
4টা আইটেম আনার জন্য ডিভ কন্টেইনার, এরপরে রো কল এলজি একজনের জায়গা পাবে 3 করে। সো এই 3-এর ভিতরে আমি একটা বক্স দিলাম, খেয়াল করে দেখেন 3-এর ভিতরে একটা বক্স দিছি। ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিলে জাস্ট আপনি 3 কলমটা দেখতে পারবেন। প্রথমে বুটস্ট্র্যাপ কিন্তু লেআউটগুলো বসানো শুরু করে টপ লেফট থেকেই। একটা 3 কলম দিচ্ছেন, এরপরে যদি হচ্ছে আপনি কি করেন আরেকটা 3 কলম দেন, দুইটা মিলে 6 কলম হয়েছে না? এই যে এখানে দেখেন 2টা দেখা যাচ্ছে। ওকে, বাকিগুলো যেহেতু আরও বসাই নেই, সো পাশে 6 কলম আরও ফাঁকা রয়েছে। সো আমি এই 2টাকেই আবার কপি করলাম, কপি করে হচ্ছে আরও 2টা তৈরি করলাম, করে হচ্ছে কী করলাম বসাই দিলাম। এখন যদি এমন হয় যে ভাইয়া আমি যদি আরেকটা বাড়ায় দিই, দেখেন আরেকটা যদি আপনি বাড়ায় দেন এটার পাশে বসবে না, 12 থেকে বেশি হয়ে গেল, এটা ভেঙে নিচে পড়ে যাবে। 100%-এর কনসেপ্টে হচ্ছে কাজ হবে, 100%-এর কনসেপ্টে। কথা বুঝতে পারতেছি? এই জায়গাতে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে যখন বুটস্ট্র্যাপের গ্রিড দিয়ে ভালো করে বুঝে নেন, আমরা কিন্তু এখন গ্রিড দিয়ে কাজ করতেছি। গ্রিড একটা সিস্টেম, আর আরেকটা সিস্টেম হচ্ছে ফ্লেক্স। আমরা ফ্লেক্সটা এখনই দেখব, একটু পরেই আমরা দেখা শুরু করব। সো গ্রিড দিয়ে আপনি কয়টা আইটেম আনতে পারলেন পাশাপাশি? 2টা আইটেম আনতে পারলেন, 3টা আইটেম আনতে পারলেন, 4টা আইটেম আনতে পারলেন। আচ্ছা, আমরা কি 5টা আইটেম আনতে পারবো পাশাপাশি? 5টা আইটেম, 1 2 3 4 5 এরকম করে 5টা আইটেম আমরা পাশাপাশি আনতে পারবো কিনা, কি মনে হয় পারবেন? 5টা আইটেম আসা যাবে মানে গ্রিড দিয়ে যদি আনেন? 5টা আইটেম আনতে পারবো? দেখেন 5টা আইটেম আনতে পারবো না কেন? আপনার টোটাল হাতে জায়গা কত? 12, ভাগ দিতে হবে 5 দিয়ে, বের হবে কি? ভগ্নাংশ। গ্রিড ভগ্নাংশতে কাজ করে না, ভগ্নাংশ দিয়ে গ্রিড কাজ করবে না। ধরেন আপনি হচ্ছে ভাগ দিলেন, এখানে 12 ভাগ 5 আসবে হচ্ছে 2.4। এখানে এই ভগ্নাংশ কাজ করবে না, এরকম দশমিক আসলে এটা কাজ করবে না গ্রিডে। তার মানে 5টা বসাইতে পারবো না। 6টা আইটেম কি পাশাপাশি বসাইতে পারবো? যদি 6টা বসাইতে পারি তাহলে একজন কয়টা করে জায়গা পাবে? 2 কলম করে। ঠিক বলছেন। তাহলে আমি এইখানে একটু বসাই ফেলি। হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ওয়েবসাইটে এসে আমি একটু পেজটা রিলোড দিই, দেখা যায় 6টা আইটেম হয়েছে যে, তার মানে 6টা আইটেম বসাতে পারবো। 7টা বসানো যাবে? যাবে না। তার মানে পারলামটা কয়টা? পারলামটা কোনটা? 5টা পারলাম না। 7টা পারবো না। 8টা আইটেমও পাশাপাশি আনতে পারবেন না, সমান করে আনতে পারবেন না, বড় ছোট হইতে পারে। তারপরে হচ্ছে 9টা আইটেমও পাশাপাশি হচ্ছে ভাগ করে এভাবে আনতে পারবো না। 10টাও পারবো না, 11টাও পারবো না, কিন্তু 12টা? হ্যাঁ, 12টা পারবেন। 12টা পারবেন না? এই যে 1 2 3 4, 4টা 5, 6টা হয়েছে। সো আমি এই 6টাকে আবার কপি পেস্ট করতেছি, 6টা কপি পেস্ট করে 12টা বানিয়ে ফেললাম। কিন্তু ভাইয়ারা খেয়াল রাখবেন, রোর বাহিরে যাওয়া যাবে না। রোর বাহিরে যদি যান তাহলে কিন্তু কাজ করবে না আপনার গ্রিড। সো টোটাল 12টা হয়েছে। রিলোড, এই যে দেখেন এখানে 12টা। আমি কি আরেকটা যদি বাড়ায় দিই হবে? নিচে পড়ে যাবে। একটা যে বাড়াই দিছি ও আর 12-র ভিতরে নেই। আগে হিসাব করতাম 100%-এ, আর এখন হিসাব হবে 12। সো 12-র বেশি গেলেই ও ভেঙে নিচে ফেলে দিবে। বলছিলাম না এটা হচ্ছে একটা পার্সেন্টেজের হিসাব করে কাজ করে ওরা। আমি একটু ইন্সপেক্ট করে আপনাদেরকে দেখাই। দেখেন একটা আইটেম হচ্ছে জায়গা নিচ্ছে, এই যে দেখেন 0.8.33 করে, এরকম 8.33 গুণন 12 দেখেন 100% হয়ে যাবে। আমরা এইখানে আপাতত গ্রিড দিয়ে কাজ করলাম। এখন আসেন আমরা গ্রিডের ভিতরে একটা সীমাবদ্ধতা পাইছি, সেটা একটু ফিক্স করি। কিভাবে? ফ্লেক্স দিয়ে। কিভাবে ফিক্স করবো সেটা একটু বলি।
আপনি গ্রিড দিয়ে কিন্তু 5টা আইটেম পাশাপাশি আনতে পারতেন না, কিন্তু ফ্লেক্স দিয়ে পারবেন। কীভাবে পারবেন সেটাই দেখাচ্ছি। ফ্লেক্স কীভাবে কাজ করে দেখেন, রো নিবেন, রোর ভিতরে কলাম নিবেন, কিন্তু কলাম নিয়ে আপনি বলবেন না যে কত জায়গা নিবে ও, খালি বলে দেন হচ্ছে কল। আপনি এভাবেও লিখতে পারেন, শুধু কল লিখতে পারেন, শুধু কল, এতটুকু শুধু কল লিখতে পারেন, বাস এতটুকু লিখতে পারেন। আমি এলজি দিয়ে কাজ করতেছি দেখে এলজিটাও সহ ডিফাইন করলাম, কল এলজি। মানে কে কতটুকু জায়গা পাবে আপনি শুধু ততটুকু হচ্ছে বলা আপনি বন্ধ করে দিলেন, আপনি ততটুকু শুধু জাস্ট হচ্ছে বললেন না, জাস্ট হচ্ছে আপনি বললেন কল এলজি, জাস্ট এই যেটা বলেন কল এলজি 1 2 3 4 5। একটু ভুল হয়েছে, এলজি পরে হচ্ছে এই হাইফেনটা হবে না, জাস্ট বলেন কল এলজি, দেখেন পাশাপাশি চলে আসছে 5টা আইটেম। বলতে পারেন ভাই কি হইলো বুঝলাম না তো। ফ্লেক্সের রুলস অনুপাতে যেটা হয় সেটা হলো যে ও দেখবে এখানে আইটেম কয়টা, টোটাল আইটেম কয়টা, যতগুলো আইটেম থাকবে সবাইকে সমান ভাগে ভাগ করে জায়গা দিয়ে দিবে ও। ফ্লেক্সের ভাগে ও হিসাব করে অনেকটা পার্সেন্টেজের অনুপাতেই, 12-র উপরে ডিপেন্ড করে না। আমরা কিন্তু দেখলাম দিন শেষে 12 কিন্তু পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করে কাজ করে, কিন্তু আপনি যদি গ্রিড দিয়ে কাজ করেন আপনাকে একবারে ফাইনালি ওই 12-র ভিতরে থেকেই কাজ করতে হবে। কিন্তু ফ্লেক্স কি করে, ও দেখবে যে ওর টোটাল জায়গা কত, ধরেন টোটাল জায়গা 100%, তো এর ভিতরে কি করো, এর ভিতরে হচ্ছে আইটেম কয়টা আছে 5টা, সমান ভাগে সবাইকে হচ্ছে ভাগ করে দিয়ে দাও। দেখেন এখানে এই জিনিসটাই হচ্ছে, এখানে 5টা আইটেম বসছে। সো আপনি এবার 5টা আইটেম বসাইছেন, তো মজার বিষয় হচ্ছে দেখেন এইভাবে করুন আপনি 2টা আইটেমও বসাতে পারবেন। এই দেখেন এখানে 2টা আইটেম বসাইছি, ওই যে একটু আগে হচ্ছে আমরা 2টা আইটেমকে গ্রিড দিয়ে বসাইছি, আপনি 2টা আইটেমকে এভাবে হচ্ছে কি ফ্লেক্স দিয়েও বসাতে পারেন। আপনি এভাবে হচ্ছে 2টা কেন, আপনি এভাবে হচ্ছে 3টা আইটেম, একটু আগে 3টা আইটেম বসাইছেন না গ্রিড দিয়ে, উপরে একটা গ্রিড দিয়ে বসানো, নিচে একটা ফ্লেক্স দিয়ে বসানো। গ্রিডে যেটা করতে হয় সেটা হচ্ছে কলাম কতটুকু জায়গা পাবে সেটা বলে দিতে হয়, আর ফ্লেক্সে যেটা করতে হয় সেটা হলো যে আপনার এখানে আপনি না বললেও পারবেন, 3জনকে মানে 3টা আইটেম বসানো, ওরা সমান পরিমাণে জায়গা নিয়ে নেবে। মজা না? দেখেন এখানে 3টা বসাইছি, এখন এখানে 6টা বসাইছি, এই যে 6টা পাশাপাশি, এখন আমি এখানে 7টা আইটেম পাশাপাশি বসাচ্ছি, 7টাও বসলো, 8টা বসবে কি মনে হয়? 8টা, আপনি এখানে 8টা 9টা 10টা পাশাপাশি বসাতে পারবেন। শুধু 8টা 9টা 10টা কেন, একটু আগে আমরা হিসাব করছিলাম না যে গ্রিডে 12টার বেশি বসানো যায় না কলাম, বাট ফ্লেক্সে দেখেন, ফ্লেক্সে এসে আমি এখানে কতগুলো বসাইছি আমি নিজেও গণনা ভুলে গেছি। দেখেন এখানে 12টার বেশি আছে আইটেম, সবগুলো পাশাপাশি বসাই দিছে। কারণ ফ্লেক্স কি করে, ফ্লেক্সের রুলস হচ্ছে যে আমার হাতে জায়গা কত 100%, আর আমার আইটেম কতগুলো সবাইকে সমান ভাগে ভাগ করে দাও। ভাইয়ারা গ্রিড আর ফ্লেক্সের পার্টটা কি বুঝতে পারছেন? গ্রিড দিয়ে আপনি সুন্দর করে করে হচ্ছে বলতে পারবেন যে কে কতটুকু জায়গা পাবে, আর ফ্লেক্সকে আপনি কি, ফ্লেক্সের সিস্টেম হচ্ছে আপনি যত মন চায় আপনি দিতে পারবেন, ওইখানে বসে যাবেন। এই 2টা পার্ট ক্লিয়ার কিনা? গ্রিড ফ্লেক্স। গ্রিডে আমরা ভগ্নাংশ কিন্তু নিয়ে কাজ করতে পারি না, কিন্তু ফ্লেক্সে কিন্তু করতে পারি। এবার আসেন আমরা গ্রিড আর ফ্লেক্স মিলায় কাজ করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি গ্রিড আর ফ্লেক্স মিলায়ও কাজ করতে পারবেন। আমরা এখন গ্রিড আর ফ্লেক্স মিলায় কাজ করব, কিন্তু শর্ত একটাই, গ্রিড আর ফ্লেক্স যাই মিলান না কেন সমস্যা নেই, কিন্তু রোর ভেতরে থাকতে হবে। আপনি ফ্লেক্স দিয়ে এই যে এখানে ফ্লেক্সের সিস্টেমে কাজ করছেন না, এই রো নিয়ে কাজ করতে হবে, রো। এখানে বুটস্ট্র্যাপে যেটা করছে, বুটস্ট্র্যাপে ফ্লেক্স দুইভাবে অ্যাপ্লাই করা হয়েছে। এক, ফ্লেক্সের এই ফর্মুলা বাদে আরও একটা আলাদা ফর্মুলা আছে, ওইখানে ডিসপ্লে ফ্লেক্স নামে একটা ক্লাস আছে, ওগুলো নিয়ে কাজ করা যায়, ওই ফর্মুলাটা ডিফারেন্ট। আর এইখানে যে ফর্মুলাটা আমরা দেখতেছি সেইটা হলো যে আমরা হচ্ছে গ্রিড এবং গ্রিডের ভেতরে আমরা ফ্লেক্স ব্যবহার করতেছি। আপনাদের এই ফর্মুলাটাই সবচেয়ে বেশি কাজে লাগবে। আবার বলতেছি, গ্রিড দিয়ে কাজ করতে গেলে রো মাস্ট নেওয়ার লাগবে, আর হচ্ছে আপনি কাকে কতটুকু জায়গা দিবেন ওইভাবে আপনি কলাম বলে দিতে পারেন। আবার গ্রিডের ভিতরে ফ্লেক্স ব্যবহার করতে গেলেও আপনাকে রো নিয়ে এইভাবে কলাম ব্যবহার করতে হবে। ফ্লেক্সের রুলস অনুপাতে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনি হচ্ছে কে কতটুকু জায়গা পাবে সেটা বলবেন না, আর যদি হচ্ছে গ্রিড দিয়ে ফেলতে চান তাহলে কে কতটুকু জায়গা পাবে সেটা বলতে পারবেন। এটা হলো গ্রিড আর ফ্লেক্সের বিষয়টা। এইবার আসেন আমরা এখানে এখন গ্রিড আর ফ্লেক্স একসাথে আবার অ্যাপ্লাই করব। এখন কথা হচ্ছে এইটাও পসিবল কিনা। হ্যাঁ পসিবল। তাকান, আপনি এখানে এসে
ওকে বললেন যে তুমি 4 কলাম জায়গা নিবা, ওকে এসে আপনি বললেন তুমি 4 কলাম জায়গা নিবা, একটু তাকান, দুইজন 4 4 8 কলাম জায়গা নিছে, আপনি ওকে কিচ্ছু বলেন নাই। ও হিসাব করবে যে টোটাল জায়গা আছে কতটুকু, আর যতটুকু জায়গা আছে ও সম্পূর্ণ জায়গাটা নিয়ে নিবে। খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে 4 4 8 দিয়ে দিছে তো। সো এখন গ্রিড আর ফ্লেক্স যখন একসাথে অ্যাপ্লাই করবেন তখন ফ্লেক্সের রুলস তখন গ্রিডের রুলস অনুপাতে কাজ করবেন। যেমন গ্রিডের রুলস কি, টোটাল হচ্ছে হাতে আপনার হচ্ছে 12 কলাম, মানে এখানে গ্রিড আর ফ্লেক্স একসাথে ব্যবহার করা যাবে। টোটাল আমার জায়গা 12 কলাম, এই দুইজনকে আমি কত দিছি, 8 দিয়ে দিছি, তাহলে আমার হাতে জায়গা যা থাকবে সেই জায়গাটুকু হচ্ছে ও নিয়ে নিবে। ওয়েবসাইটে আসেন, পেজটা রিলোড দেন, আপনারা দেখতে পারতেছেন এই যে লাস্টের আইটেমটা। আমি উপরের আইটেমগুলো একটু বাদ দিয়ে দিই, এত আইটেম আপাতত রাখার দরকার নাই, জাস্ট এই একটা দিয়ে বুঝেন। দেখেন এখানে গ্রিডও অ্যাপ্লাই হলো, ফ্লেক্সও অ্যাপ্লাই হলো। এগুলো দিয়ে না মোটামুটি হচ্ছে একটু জটিল হচ্ছে হিসাব নিকাশ করা যায়। বলতে পারেন যে ভাইয়া সেইটা আবার কেমন। ধরেন আপনার একটা লেআউট আছে, এরকম একটা লেআউট, এই লেআউটে ধরে নেন যে হচ্ছে 7 কলামের একটা আইটেম হচ্ছে বসতেছে মাঝখানে, 7 কলামের একটা আইটেম মাঝখানে বসতেছে, আর হাতে জায়গা কত থাকে, 5 কলাম। তো 5 কলামের হাফ নিয়ে দুইজন হচ্ছে দুই পাশে বসছে। কারণ আপনি এটা গ্রিড দিয়ে কীভাবে মেনটেন করবেন, আপনি এটা গ্রিড দিয়ে মেনটেন করতে পারবেন না, গ্রিড আর ফ্লেক্স দিয়ে এটাকে ফেলতে হবে। মাঝখানের আইটেমটা কত, 7 কলাম, আপনি ওকে বলে দিলেন যে তুমি 7 কলাম জায়গা নাও, আর বাকি দুইটাকে আপনি কিচ্ছু বললেন না, আপনি ওকে হচ্ছে কল এলজি জাস্ট এতটুকু বললেন। তাকান এখানে ওকে 7 কলাম জায়গা দিয়ে দিচ্ছেন না, হাতে কত জায়গা আছে, 5 কলাম। তো 5 কলামের আড়াই নিবে ও, আর বাকি আড়াই নিবে ও। সেভ, রিলোড, 7 আড়াই আড়াই। বুঝতে পারতেছি, ঢুকতেছে? জটিল একদমই না। আপনি আপনার মতন করে হচ্ছে বড় ছোট করতে পারবেন। দেখেন আমরা আমাদের মতন করে হচ্ছে হিসাব করতে পারবো। যেমন ধরেন আপনি কোনো একটা লেআউট করলেন, এই লেআউটে ও থাকলো 8, বাকি থাকে কত, 4। আপনি তো ওকে বললেন হচ্ছে তুমি 2 থাকবা, এখানে এসে ওকে 2 বানিয়ে দিলেন, 8 4 4, রিলোড, 8 4 4। আপনি বললেন যে না, এই 2 কলাম হচ্ছে উপরে থাকবে, 8 কলাম মাঝখানে থাকবে, আপনার যা মন চায় আপনি হচ্ছে বসাতে পারবেন। এগুলো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে মুখস্থ বসাবো না, এগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্ট আমাদের একটা লেআউট দিবে, বা ওয়েবসাইট তৈরি করার সময় আমরা হচ্ছে লেআউট যেটা পাবো ওই অনুপাতে আমরা হচ্ছে এগুলোতে বসাবো। এগুলো তো মুখস্থ করবো না, আমি বোঝানোর জন্য আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাইতেছি এইভাবে যে আপনি গ্রিড দিয়েও কাজ করতে পারেন, ফ্লেক্স দিয়েও করতে পারেন, আবার গ্রিডের ভেতর আপনি ফ্লেক্সও নিতে পারেন। আশা করি এই পার্টটা আপনাদের বোঝা হয়ে গেছে। সো এই পার্টটা যদি বোঝা হয়, এইবার আমরা একটু বিভিন্ন স্ক্রিন অনুপাতে ও কীভাবে আসবে সেইটা দেখব। খুব মনোযোগ দিয়ে দেখবেন। এইখানে বর্তমানে আছে হচ্ছে ও 2 8 8 2 2 8 2, তাই না? এইভাবে আছে। আমরা একটু ইনস্পেক্টে ক্লিক করব, মানে ডেভ টুলে যাব, এবং ডেভ টুলে আপনাদের সাথে এই যে টগলারটার পরিচয় আছে না, টগলারে ক্লিক করবেন। এখানে উপরে হচ্ছে বাটন দিয়ে দিচ্ছে আপনাকে, তাই না? আমরা এলজি স্ক্রিনে যাই, আমরা কাজ করছি এলজি স্ক্রিনে। সো আমি এখানে এলজি স্ক্রিনে ক্লিক করলাম। ও আমাদের এখানে এটার উপরে মিডিয়া কোয়েরিও করে রাখছিলাম মনে হয় আমরা। হ্যাঁ, এই যে মিডিয়া কোয়েরি কোডগুলো, এগুলো একটু আমি বাদ দিয়ে নেই। তাকান, এখন মিডিয়া কোয়েরি লাগবে না, এদিকে তাকান। এলজি স্ক্রিনে কাজ করতেছি, দেখা যায় এলজি স্ক্রিনে হচ্ছে কীভাবে আছে ওরা, দেখেন এলজি স্ক্রিনে কীভাবে আছে। এলজি স্ক্রিনে 2 8 2 এই বরাবর আছে, 2 8 2 পাশাপাশি হচ্ছে জায়গা বসে যাচ্ছে, ওরা 12-র ভেতরে জায়গা ফাঁকা পাচ্ছে, বসে যাচ্ছে। সো এটা এলজিতে দিছেন, এবং বলছিলাম যে এলজিতে যা দিবেন সেটা এলজির উপরেও পাবে। এখানে দেখেন এখান থেকে 1200-তে গেলাম, ও কিন্তু এই 2 8 2 ফরম্যাটে কাজ করতেছে। এখান থেকে হচ্ছে আপনি চলে যান 1400-তে, দেখেন এখানেও হচ্ছে ও 2 8 2 এই ফরম্যাটেই কাজ করতেছে। তার মানে এলজি স্ক্রিন দিয়ে কাজ করলে এলজিতে যা থাকবে এলজির উপরগুলিতেও তাই থাকবে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ডিফল্ট রুলস। একটা স্ক্রিন দিয়ে ডিফাইন করলে ওই স্ক্রিনে যা থাকে তার উপরের স্ক্রিনগুলোতে সেটাই থাকে। এখন কথা হচ্ছে তাহলে তার নিচের স্ক্রিনে কী হবে, ওর নিচের স্ক্রিনটা কি, এমডি। আপনি এমডিতে কিছু বলেন নাই, সো এমডিতে যেহেতু কিছু বলেন নাই, এমডিতে ওরা পুরো 12 কলাম জায়গা নেবে প্রত্যেকেই। একটু এমডিতে যাই, এই যে 2 কলাম এটাও 12, এই 8 ও 12, এই 2 ও 12 কলাম জায়গা নিয়েছে, প্রত্যেকেই এখানে হচ্ছে 12 কলাম করে জায়গা নিয়ে নিয়েছে।
আপনি বললেও 12 কলাম নিবে, না বললেও 12 কলাম নিবে। আপনি যদি বলেন ভাই আমি বলে দিতে চাই 12 কলাম, তাহলে কীভাবে বলবো? এই যে এইভাবে লিখবেন কল পাশ, মানে আপনি চাইলে হচ্ছে এই কলামগুলো এইভাবে পাশে স্পেস দিয়ে লিখতে পারবেন, স্পেস দিয়ে -12 এইভাবে লিখে দিতে পারেন। ওকে, এইভাবেও চাইলে লিখে দিতে পারেন। আর লিখে না দিলে বাই ডিফল্ট হচ্ছে 12ই পাবে। ওকে, আমি লিখে দিছি, এখন 12 পাবে, না লিখে দিলেও 12ই পাইতো, এটা দেখলেন আপনারা। এখন আপনারা যদি চান যে না ভাই আমি এই স্ক্রিনে ডিফাইন কিছু মানে অন্য কিছু করব, আমি 12 দিব না, অন্য কিছু দিব, হ্যাঁ সেটাও করতে পারবো। যেমন ধরেন প্রথম দুইটা আইটেমকে পাশাপাশি আনার জন্য আমি বললাম তুমি থাকবা 6, তুমি থাকবা 6, আর তুমি থাকবা 12। পেজে এসে রিলোড দেন, খেয়াল করেন প্রথম দুইটা হচ্ছে পাশাপাশি, পরের হচ্ছে আইটেমটা হচ্ছে নিচে 12। ওকে, ইভেন আবার বলতেছি এই 12টা, এই 12 না বললেও ও কিছু না বললেও 12ই নিবে। সো এটা গেল এমডি। এখন এমডির পরে কি এসএম? এসএম এর স্ক্রিন সাইজ কত? 576 না? এসএম এ এখন আসেন, এসএম এ যেহেতু কিচ্ছু লেখেন নাই, এসএম এ ও আবার কি হবে, ফুল জায়গা নিবে। তো আমি চাইলে এসএম এও হচ্ছে ওকে আলাদা একটা লেআউট ডিফাইন করে ফেলতে পারি। কিভাবে? কল এসএম, ধরেন আমি চাচ্ছি সবাই পাশাপাশি আসবে, আমি প্রত্যেককে 4 কলম করে জায়গা দিলাম, 3 4 12। রিলোড, দেখেন 3টা আইটেম পাশাপাশি চলে আসছে এসএম এ। এখন এসএম এর পরে কি? এক্সট্রা স্মল। সো এক্সট্রা স্মলে কিছু যেহেতু ডিফাইন করা নাই, এক্সট্রা স্মল আবার প্রত্যেকে আবার কি আসবে, 12 করে জায়গা পাবে। সো এখন আপনি যদি এক্সট্রা স্মলেও ডিফাইন করতে চান, আপনি লিখবেন এবার কল, শুধু কল হাইফেন দিয়ে কে কতটুকু জায়গা পাবে এখানে লিখে দিবেন। যেমন ধরেন আমি একটা আইটেমকে ধরলাম হচ্ছে দিলাম তুমি পাবা 8 কলাম জায়গা পাবা, তুমি পাবা হচ্ছে 4 কলাম, তার মানে এই দুইজন 8 4 মিলে, এই দুইজন হচ্ছে 8 4 মিলে 12 হবে, আর ওকে আমি আলাদা হচ্ছে 12 করলাম। সেভ, রিলোড, দেখেন 8 4 আর নিচেটা হচ্ছে পুরো 12। যদি এমন হয় ভাই আমি এস এম এরটা বললাম না, তাহলে কি হবে? যদি আপনি এস এম এরটা না বলেন, কলে তো ডিফাইন করছেন, অ্যাটলিস্ট কলে ডিফাইন করছেন না? সো কলে যা আছে এস এম এও সেটাই পাবে। দেখেন কলে যা আছে, আমরা যদি এস এম এ যাই, কলে যা আছে এস এম এও তাই পাবে। আর এমডিতে যেহেতু ডিফাইন করে রাখছেন, সো এমডিটা এমডি পাবে, আর এলজিটা এলজি। আপনি কি বুঝতে পারতেছেন ভাই এরা পুরো? আমি কি আপনাদেরকে এটা বুঝাইতে পারছি কিনা? তার মানে স্ক্রিন অনুপাতে আপনারা এগুলো ডিফারেন্ট স্ক্রিনে ডিফারেন্ট করে লেআউট তৈরি করতে পারতেছেন, রাইট? এবার আসেন আমরা আরেকটা বিষয়, নতুন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট শিখব। সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কন্টেন্ট বসাইতেছি। তো কন্টেন্টটা বসানোর পরে ধরেন আমি একটা কল এলজি 4 নিলাম, তো এর ভেতরে হচ্ছে আমি একটা বক্স নিলাম। সো এটা আমার ওয়েবসাইটে চলে আসলো ওয়েবসাইটে। আমি এলজি স্ক্রিনেই কাজ করবো, তো আপাতত অন্য স্ক্রিনগুলো অফ থাকুক। সো এলজি স্ক্রিনে 4 চলে আসছে, কিন্তু আসে এটা একবারে শুরুর দিকে। ধরেন আপনি চাইতেছেন এই 4টাকে মাঝখানে আনবেন, তাহলে কিভাবে আনবেন? আমি চাইতেছি 4কে মাঝখানে আনতে, কিন্তু কিভাবে আনবো মাঝখানে? আমরা দুইটা সিস্টেমে ওকে মাঝখানে আনতে পারি। আমরা গ্রিডের সাহায্যেও মাঝখানে আনতে পারি, আবার ফ্লেক্সের সাহায্যেও ওকে মাঝখানে আনতে পারি। গ্রিডের সাহায্যে যদি ওকে মাঝখানে আনতে চান, এই 4 কলামকে মাঝখানে আনতে চান, একটু চিন্তা করেন ওর জায়গা কতটুকু? 4 কলাম। মাঝখানে আনতে গেলে ওকে কয় কলাম সরাইতে হবে? উত্তর দেন। আমি চাচ্ছি ওকে মাঝখানে আনবো, কতটুকু সরাই হচ্ছে ওকে আমি মাঝখানে আনতে পারি বলেন? গুড জব, 4 কলাম। ওর নিজের সাইজ হচ্ছে 4 কলাম। সো আমি যদি ওকে আরেকটু 4 কলাম সরাই দিই, তাহলে মাঝখানে চলে আসবে না? সো ফ্লেক্স দিয়ে যে গ্রিড দিয়ে আমরা কী করি দেখেন, আমরা লিখি OFFCT, অফসেট। আমরা যাকে সরাবো তার আগে এসে অফসেট এলজি ডিফাইন করে নেবেন এইভাবে, অফসেট LG4, একটা স্পেস দেন, এখানে 2টা ক্লাস। এই অফসেট ক্লাসটা কী করবে? আপনি বলছেন ওকে অফসেট LG4 মানে 4 কলামের জায়গায় প্রথম দিকে ফাঁকা রাখো, ফাঁকা রেখে তারপরে কন্টেন্টটা বসাও। তারপরে হচ্ছে 4 কলাম মাঝখানে চলে আসলো। বলতে পারেন ভাই 4 কলাম তো তাহলে হচ্ছে ডান দিকে ফাঁকা রইলো, এটা কি হবে? এটা ফাঁকাই থাকবে। আমার তো ওইদিকে হচ্ছে হিসাব দরকার নেই, আমার দরকার ছিল ওকে মাঝখানে আনা। বাই ডিফল্ট একটা এলিমেন্ট বসালে টপ লেফট বরাবর থাকে, আমার দরকার ওকে মাঝখানে আনা। সো ওকে মাঝখানে আনলাম। আপনার কি অফসেটটা বুঝতে পারছেন? অফসেট ধাক্কা দিয়ে সরায় দেয়।
এটা 4 কলামের একটা কন্টেন্ট, আমি ওকে 4 কলাম সরায় মাঝখানে নিয়ে আসতে পারলাম। আর এর জন্য আমাকে লিখতে হবে অফসেট 4। যেহেতু এলজি স্ক্রিন, এলজিটাও বলে দিবেন। ভিডিওতে রেকর্ড হচ্ছে, ভয় পাওয়ার কিছু নাই, সবগুলো ইনশাল্লাহ পাবেন। কিন্তু এবার আপনারা আমাকে এই সিস্টেমটা বোঝান, এই সিস্টেমটা বোঝান। ধরেন আমার এখানে হচ্ছে 4 কলাম, তাই না? 4 কলাম, আপনারা দেখি এটা পারেন কিনা। ধরেন এখানে আমার একটা 4 কলাম, এখানে আরেকটা 4 কলাম, কয়টা হয়েছে এখানে? 8 হয়েছে। এবার এই 8কে মাঝখানে আনবো আমি। আপনারা উত্তর দিবেন 8কে মাঝখানে আনতে গেলে আমার কতটুকু সরাইতে হবে? 8কে মাঝখানে আনতে গেলে কতটুকু সরাইতে হবে? ভালো করে হিসাব বুঝেন। 8কে সরাই মাঝখানে বসাবো, তাহলে আমার দুই পাশে কতটুকু ফাঁকা থাকবে? 2 করে 2 করে। ডান দিকের ফাঁকার হিসাব করতে হবে না, বাম দিক থেকে খালি 2 কলম সরাই দিলেই হয়ে যাবে। সো এই প্রথম আইটেমটার আগে এসে OFFSET অফসেট LG 2, ওকে যদি আপনি 2 কলম সরাই ফেলতে পারেন তাহলেই কাজ শেষ, আর কিচ্ছু লাগবে না। রিলোড, এই যে দেখেন 2 কলম সরাই ফেলছি, এর মাঝখানে চলে আসে, আর এই পাশে 2 কলম ফাঁকা থাকবে। বোঝা হয়েছে? বুঝতে পারছেন না? কিন্তু আসেন এবার আপনাদের একটু প্যাচ লাগাই। প্যাচটা হচ্ছে, ধরেন এরকম 2টা কলম থাকতে পারে, অথবা 2টা কলম না থেকে ধরেন একটা কলমই থাকলো। একটা কলমই জায়গা নিল হচ্ছে আপনার 7 কলম, 7 কলম জায়গা নিছে। তো 7 কলম নিলে এবার মাঝখানে আনবেন কিভাবে ওকে? আপনি কয় কলম সরাবেন এবার? ওর জায়গা হচ্ছে 7 কলম, এবার কি আর গ্রিড দিয়ে ওরা সরাইতে পারবেন আপনি? 5 কলম সরাবেন, তাই না? মাথার ঘিলু কিন্তু নড়ে যেতেছে আপনাদের মাঝে মাঝে। আমি ওকে সরাই মাঝখানে আনবো, আমার টোটাল জায়গা 12, ওর জায়গা ওর জায়গা হচ্ছে 7 কলম। আমার 12র ভেতরে এই 7 কলমকে মাঝখানে হচ্ছে বসাইতে হবে। পারবেন গ্রিড দিয়ে? এখানে গ্রিড দিয়ে পারা যাবে না, ভগ্নাংশ চলে আসবে। তো সিম্পল হিসাবগুলো হচ্ছে মাথায় বসান, সিম্পল হিসাব এগুলো। তাহলে কি করতে হবে? এখানে গ্রিড দিয়ে কাজ করা যাবে না, ফ্লেক্স দিয়ে কি খুব সুন্দর একটা সিস্টেম। দেখেন এই রোতে যাবেন, যে লিখবেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ফ্লেক্স কাজ করে কিভাবে জানেন? ফ্লেক্স কাজ করে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। এরপরে কোনো একটা কন্টেন্টকে টপ বটম থেকে সেন্টারে আনতে গেলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আর মানে এটা হচ্ছে লেফট রাইট থেকে সেন্টারে আনতে গেলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আবার টপ বটম থেকে সেন্টারে আনতে গেলে অ্যালাইন আইটেম সেন্টার। এত প্যাচ লাগানোর দরকার নেই, খালি এটা মাথায় রাখেন। আপনি রোতে বলবেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ও 7 থাকুক, ও 9 থাকুক, ও যা মন যায় থাকুক। ধরেন ওকে আমি 9 দিলাম, এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বললাম, পেজটা রিলোড দেন। দেখেন 9 না, এখানে টোটাল জায়গা কত? 12। তো 12র ভিতরে ও এই যে 9 কলম ও পাবে, আর বাকি হচ্ছে থাকে কত? 10, 11, 12, 3 কলম। এই 3 কলমের হচ্ছে কি করছে দেখেন, এখানে হচ্ছে হাফ, এখানে হচ্ছে 1.5, এইখানে হচ্ছে 1.5। অটোমেটিক্যালি হচ্ছে কি করছে, ভাগ করে 2 পাশে দিয়ে ওকে মাঝখানে বসায় দিয়েছে। আপনি কি বুঝতে পারছেন এটা? আমি সবাইকে জিজ্ঞাসা করতেছি, আপনারা কি বুঝতে পারছেন? ইয়েস, নো? আমরা গ্রিড আর ফ্লেক্স দুইটা দিয়ে কাজ করব। সবচেয়ে বেশি কাজ হবে গ্রিড দিয়ে, কারণ গ্রাফিক ডিজাইনাররা গ্রিডটাই তারা হচ্ছে কি করে, গ্রিডের উপরে লেআউট ফেলে। সামনে আরও বুঝতে পারবেন। আর ফ্লেক্সের উপরে আসলে হচ্ছে ওই যে ওইভাবে করে লেআউট ফেললে হিসাব নিকাশ করা যায় না। ফ্লেক্সি লেআউট হচ্ছে বোঝা বা লেআউট করে ফেলাটা ইজি, বাট সেই লেআউটটাকে মাপামাপি করাটা হচ্ছে একটু কষ্টকর হয়ে যায়। সো আমরা আমাদের লেআউটগুলো গ্রাফিক ডিজাইনারদের কাছ থেকে দেখা যাবে যে আমরা পাবো কিসে, আমরা পাবো হচ্ছে গ্রিডে। সো আমরা গ্রিড ব্যবহার করে কাজ করব, আর গ্রিড দিয়ে কাজ করতে যেয়ে যদি কোনো জায়গায় আমরা আটকায় যাই, আমরা ওই জায়গাতে হচ্ছে কি ফ্লেক্স ব্যবহার করব। গ্রিড আর ফ্লেক্সের ভিতরে ফ্লেক্সটা হচ্ছে ফ্লেক্সিবল বেশি, তবে গ্রিডের ব্যবহার বেশি। তো আমরা গ্রিড আর ফ্লেক্স দুইটা মিলেই কাজ করব। এবং আমি এখানে হচ্ছে আপনাদের প্রথমে গ্রিড শিখাইছি, যে কলম দিয়ে যার যার মতন করে জায়গা দিয়ে দেওয়া। এরপর আবার হচ্ছে আপনারা ফ্লেক্স দেখলেন এখানে যে সমান পরিমাণে জায়গা নিয়ে নিচ্ছে। এরপর আবার আপনারা গ্রিড আর ফ্লেক্স দুইটা একত্রে হচ্ছে দেখছেন, দুইটা বিষয় একত্রে। এবং এরপরে আমরা আবার হচ্ছে অফসেট দেখলাম এখানে, অফসেট এবং হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার।
এই অফসেট আর জাস্টিফাই কন্টেন্টের মাধ্যমে কন্টেন্টকে কী করা যায়, দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়েও মাঝখানে নিয়ে আসা যায়। সবাই কমেন্ট করেন আপনি এটা বুঝতে পারছেন কিনা, ইয়েস নো। আমরা একটু এই ডকুমেন্টেশনটা এবার পড়ি। আপনাদের ব্রেক পয়েন্ট শেখানো হয়েছিল। সো এই যে কন্টেইনার আমরা দেখছিলাম, কন্টেইনার সম্পূর্ণ একটা কাঠামো আর কি, আমার সম্পূর্ণ মেইন র্যাপারটা এটা। আর এই যে হচ্ছে আমার গ্রিড, একটা আইটেম বসানোর জন্য আমরা কন্টেইনারের ভিতর গ্রিড নিয়ে কাজ করব। এইখানে দেখেন ওরা ফ্লেক্সের রুলস অনুপাতেই কাজ করছে সব। যেমন পাশাপাশি 3টা আইটেম বসাইছে কীভাবে দেখেন, কন্টেইনার নিছে, তার ভিতরে রো নিছে, রো নিয়ে সরাসরি হচ্ছে কল। ওই যে একবারে সবচেয়ে ছোট স্ক্রিনটা হচ্ছে ওরা ব্যবহার করছে, সবচেয়ে ছোট স্ক্রিনটা ব্যবহার করলে কি হয়, সবচেয়ে বড় স্ক্রিন পর্যন্ত ওইটাই থাকে। তো ওই হিসাব করে ওরা কল দিয়ে কাজ করছে। কিন্তু আপনার আর আমার শুধু এভাবে ডাইরেক্ট কল দিয়ে কাজ করলে হবে না, কারণ আমাদের যে লেআউটগুলো সেগুলো স্ক্রিন অনুপাতে চেঞ্জ হবে। সো এই কারণে আমরা দেখা যাবে গ্রাফিক ডিজাইনারদের কাছ থেকে আমরা এলজি লেআউটের মানে লার্জ স্ক্রিনের হচ্ছে আমরা এইটা স্ক্রিনটা হচ্ছে পাবো। সো এই কারণে আমরা হচ্ছে লার্জ স্ক্রিনটা ধরেই করব। আর লার্জ স্ক্রিনেরটা করলে কি হবে, বেনিফিট কি, উপরে 2টা স্ক্রিনেরও কাজ হয়ে যাবে। আর মজার বিষয় হচ্ছে এরপরে নিচের স্ক্রিনগুলো এসে আমরা ওই যে দেখলাম একটু আগে যে পাশাপাশি বসায় মানে অন্যান্য স্ক্রিনে কেমন লেআউট হবে সেটা বলে দেওয়া যায়। ওই অনুপাতে হচ্ছে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। সো এখানে পাশাপাশি 3টা আইটেম ওরা ফ্লেক্সের রুলস অনুপাতে নিয়ে চলে আসছে, রো দিয়ে ডাইরেক্ট কল বসাই দিচ্ছে। এই জায়গাতে এসে ওরা আমাদেরকে বলতেছে যে টোটাল স্ক্রিন তো হচ্ছে আমরা দেখলাম না 6টা। সো 6টা স্ক্রিনে কোন কন্টেইনার কতটুকু জায়গা নেয় এটা, আর তার পাশাপাশি হচ্ছে কোন ক্লাসের কী নাম। যেমন এক্সট্রা লার্জের জন্য আমরা কল এক্সট্রা লার্জ নামে ক্লাস ধরতে পারবো। এই যে এই ক্লাসগুলো একটু আগে ধরে দেখাইছি আমি আপনাদেরকে। টোটাল কয়টা কলাম, 12টা। টোটাল কয়টা কলাম, 12টা। এই 12টা কলামের আরেকটা বিষয় একটু খেয়াল করেন, 12টা কলামের দুই পাশেই একটা হচ্ছে গাটার আছে, গাটার। আসেন গাটারটাকে একটু পরিচয় করাই আপনাদের সাথে। এই যে কলামটার উপরে আমি মাউসের কার্সর রাখলাম, আপনারা কি দেখতে পাচ্ছেন দুই পাশে হচ্ছে সবুজ রঙের দুইটা হচ্ছে আভা দেখা যায়। আমি এই কলামটাকে ধরে একটু বক্স মডেল নিয়ে যাই, আপনাদের বক্স মডেল নিয়ে গেলে ভালো করে বুঝতে পারবেন। দেখা যায় যে 12 পিক্সেল লেফটে 12 রাইটে 12। এটা কি জানেন, এটা হচ্ছে গাটার স্পেস। মনে করেন আপনি এখানে কলাম দিয়ে কন্টেন্ট বসাবেন, তো একটা কলম যাতে আরেকটা কলমের সাথে লেগে না যায় তার জন্য মাঝখানে এখানে গাটার স্পেস দেওয়া হয়েছে। আপনাদের কি গাটার স্পেস নিয়ে আগে কোনো কথা বলছিলাম, আগে কিছু বলছিলাম কোনো দিন গাটার নিয়ে? গাটার মানে কি, নর্মালি গাটার মানে হচ্ছে নর্দমা। বাড়িতে হচ্ছে বৃষ্টির পানি পড়লে এই বৃষ্টির পানিগুলো হচ্ছে নিষ্কাশনের জন্য আমরা একটা নালা কেটে দিই না, একটা হচ্ছে ছোট একটা রাস্তা করে দিই না, এটা হচ্ছে গাটার। সো বুটস্ট্র্যাপ কি করছে, বাই ডিফল্ট আপনি যখনই একটা কলম নেবেন এই কলমে ওরা দুই পাশে একটা গাটার দিয়ে দিচ্ছে। বলতে পারেন যে ভাই কেন দুই পাশে হচ্ছে গাটার দিল, কারণ একটা আইটেম আর একটা আইটেমের সাথে লেগে থাকতে দেখতে ভালো লাগবে না, এই কারণে ওরা কী করছে গাটার দিয়ে দিছে। যেমন ধরেন আমি এখানে হচ্ছে একটা কল এলজি হচ্ছে 6 বসাইছি, কল এলজি 6 বসাই দিই, হ্যাঁ কল এলজি 6, আর এখানে নিচেও একটা কল এলজি 6 বসাচ্ছি। ওয়েবসাইটে এসে পেজটা একটু রিলোড দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে 6 দুইটা বসানোর ফলে 6 দুইটা বসানোর ফলে এই যে দুইটা আইটেম পাশাপাশি আসলো। বাট এই যে মাঝখানে যে ফাঁকাটা এটা আসছে কই থেকে, প্রথম আইটেমটার লেফটে এবং প্রথম আইটেমটার রাইটে একটা গাটার, দ্বিতীয় যে আইটেমটা এইটারও লেফটে এবং এইটারও রাইটে একটা গাটার। ভাইয়ারা পুরো আমরা কি এই পার্টটা বুঝতে পারছি, গাটার। আপনি যখনই কলম নেবেন লেফটে রাইটে একটা গাটার স্পেস বাই ডিফল্ট চলে আসবে। এখন আমরা কি এই গাটার স্পেসটা বাদ দিতে পারবো? আজাদ ভাই এখানে না বোঝার কিছু নাই, একটু মনোযোগ দেন। যখনই আপনি এই কলাম নেবেন এগুলো তো বুটস্ট্র্যাপের ক্লাস, যখনই আপনি কলাম নেবেন আপনি একটা প্যাডিং পাবেন, প্যাডিং এই যে লেফটে রাইটে এরকম একটা 12 পিক্সেলের প্যাডিং পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা কি এগুলোকে বাদ দিতে পারবো কি না, বাদ দিতে পারবো কি মনে হয়? ধরেন আপনি চিন্তা করতেছেন ভাই আমি বাদ দেওয়া যাবে? এটা তো প্যাডিং থেকে আসতেছে, বাদ দিতে পারবো। আমরা কি কাস্টম সিএসএস করে বাদ দিতে পারবো না? অবশ্যই দেওয়া যাবে,
কিন্তু মজার বিষয় হচ্ছে কাস্টম সিএসএস করতে হবে না, মানে স্টাইল ডট সিএসএস এ কাস্টম করতে হবে না। বুটস্ট্র্যাপ একটা ক্লাস বানায় রাখছে। আসেন বুটস্ট্র্যাপের এই ক্লাসটার সাথে পরিচয় করাই। এই কলামে এসে আপনি যদি লেখেন p-0, p-0 মানে হচ্ছে প্যাডিং 0, এই যে প্যাডিং 0 এইখানেও দিলাম, এই জায়গাটাতেও দিলাম। ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেন, দেখা যায় দুইটা যে একসাথে লেগে গেল। এখানে কিন্তু দুইটা আইটেম, একটা আইটেম না, এখানে দুইটা আইটেম, এই যে একটা আইটেম, এই যে একটা আইটেম, দুইটা আইটেম। বাট ওই যে প্যাডিং হচ্ছে ফেলে দিয়েছেন যে, এখন হচ্ছে লেগে গেছে। এই p-0 এটা আসছে কই থেকে? এইটা আসছে বুটস্ট্র্যাপ ডট সিএসএস থেকে। আমরা যদি একটু খুঁজে বের করি, আমি এখানে দেখাচ্ছি .p-0, তাকান, এই যে বুটস্ট্র্যাপ তৈরি করে রাখছে p-0 দিয়ে প্যাডিং 0। p1 2 3 এগুলো দিলে একটা নির্দিষ্ট সংখ্যক অ্যামাউন্টে একটা প্যাডিং আসে, কিন্তু এইগুলো আমরা বেশি একটা ব্যবহার করি না। এই p-0 এটা বেশি ব্যবহার হবে। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, p-0 দিয়ে যদি আমরা প্যাডিং 0 করে ফেলতে পারি, প্যাডিং 0 মানে টপ বটম লেফট রাইট চতুর্দিকে প্যাডিং 0, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেন তো, আমি যদি মার্জিন 0 করতে চাই তাহলে বুটস্ট্র্যাপের ক্লাসটা কি হতে পারে? বুটস্ট্র্যাপ মার্জিনের 0-র জন্য ক্লাস বানায় রাখছে, তাহলে সেই ক্লাসটা কি হতে পারে? m-0, ছোট হাতের m-0। আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো, অথবা এখনই দেখাই। আসেন উপরের দিকে চলে যাই আমরা। এই যে দেখেন এখানে সব, এই যে দেখেন এদিকে দেখান, m-0 মার্জিন 0 দেখছেন, এম অটো মার্জিন অটো। mx অটো হচ্ছে মার্জিন রাইট মার্জিন লেফট, মানে mx0 মানে হচ্ছে মার্জিন রাইট 0 মার্জিন লেফট 0। বলতে পারেন ভাইয়া এক্স এর সাথে লেফট আর রাইটের মানেটা কি, এটা তো বুঝলাম না। আপনারা গ্রাফ করছেন? গ্রাফ করছেন ছোটবেলায়? করেন নাই? এটা কীভাবে বের করলাম বলতে, এই যে বুটস্ট্র্যাপ ডট সিএসএস এ যে সার্চ করবেন কন্ট্রোল এফ লেখে, কন্ট্রোল এফ মানে কি ফাইন্ড করা, এই যে ক্লাসের নামটা লিখবেন, এই যে লিখলেই হচ্ছে এখানে চলে আসবে। অথবা আপনি আপনার একটু হচ্ছে সময় বের করে করে এগুলো দেখবেন, অথবা ইনস্পেক্ট করেও তো এগুলো ডকুমেন্টেশন যখন করবেন তখনও তো এটা বের করে দেখা যায়, ইনস্পেক্ট করেও তো বের করা যায়। এই যে p-0 লিখলাম না, এই যে p-0, এই যে দেখেন বুটস্ট্র্যাপ থেকে হচ্ছে সিএসএস এ বলতেছে প্যাডিং 0। ইম্পর্টেন্ট এইটার মানে কি, এটার ব্যাখ্যাটা এখন ভুলে যান, এটা পরে আলোচনা করা দিব। এখন আসেন এক্স এর মানে যে হচ্ছে লেফট রাইট, এটা আগে বুঝেন। এক্স অক্ষ বুঝেন আপনারা? এক্স অক্ষ, লেফট থেকে রাইটকে বলে এক্স অক্ষ, আর টপ বটমকে বলে ওয়াই অক্ষ। জানেন এটা আপনারা? আসেন এখন হচ্ছে ক্লাস 9-10 এর হচ্ছে ওই কি বলে গ্রাফ শেখানো শুরু করব। এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স লেফট রাইট আর ওয়াই হচ্ছে টপ বটম। সো এই জায়গাতে ওই জিনিসটাই। সো mx0, এমতে মার্জিন, এক্স মানে হচ্ছে লেফট রাইট, দেখেন মার্জিন লেফট মার্জিন রাইট হচ্ছে 0 করে দিচ্ছে। সো এই জায়গায় আবার নিচে এসে দেখবেন mx অটো, মার্জিন লেফট অটো রাইট অটো, my0, my মানে কি টপ বটম না, দেখেন মার্জিন টপ 0 মার্জিন বটম 0। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, ধরেন আমি চাচ্ছি মার্জিন টপ 0 করতে, মার্জিন টপ 0, বলেন তো কী ক্লাস হতে পারে? ক্লাসটার নাম কী হতে পারে বুটস্ট্র্যাপে মার্জিন টপ 0 যদি করতে চাই? mt-0। মার্জিন বটম যদি 0 করতে চাই, শুধু মার্জিন বটম যদি 0 করতে চাই, mb-0। প্যাডিং বটম যদি 0 করতে চাই, প্যাডিং বটম 0 করব, pb-0। এগুলো কি খুব কঠিন কিছু? এগুলো কি এখন একটু হচ্ছে ডকুমেন্টেশন পড়ে বের করা যাবে? আপনাদের নেক্সট ক্লাসে এই গ্রিড আর এই কলামের সম্পূর্ণ পার্ট করা থাকবে। গ্রিড এটা পুরোটা করবেন, এখানে যা যা এক্সাম্পল আছে, এখানে এই যে একটু আগে অফসেট বুঝাইছি না, অফসেট, জাস্টিফাই কন্টেন্ট, এগুলো দিয়ে এখানে কাজ করছে। বিভিন্নভাবে হচ্ছে কলমকে বিভিন্ন অ্যাঙ্গেলে ফেলে ফেলে হচ্ছে এখানে কাজ দেখাইছে। সো এইটা করবেন, পাশাপাশি কলামের এখানে হচ্ছে ফ্লেক্সের আরও বেশ কিছু ব্যাখ্যা পাবেন এই জায়গাটায়। আপনারা নিজেরা বুঝে এগুলো করার চেষ্টা করবেন, আর না পারলে আলোচনা করে দিব না, কারণ আপনাদেরকে হচ্ছে আলোচনা করে দিলেও আপনারা করেন না। সো এর জন্য আর এগুলো আলোচনা করব না, আমি প্রজেক্টে চলে যাব সরাসরি। নেক্সট ক্লাসে আপনাদের পড়া থাকবে হচ্ছে গ্রিড, কলাম, গাটার। গাটারে এই জায়গায় দেখবেন আলাদা কিছু হচ্ছে গাটার স্পেস নিয়ে কাজ করতেছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা খুব প্রয়োজনীয় না, বাট গ্রিড আর হচ্ছে কলামটা খুবই ইম্পর্টেন্ট।
এই বুটস্ট্র্যাপের ভেতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন কোন পার্টগুলো? ব্রেক পয়েন্ট, মানে এখানে মিডিয়া কোয়েরি হচ্ছে বোঝার ভালো একটা অপশন আছে, কন্টেইনার, গ্রিড, কলাম, তারপর হচ্ছে এই কন্টেন্টের এই পার্টটা, ফর্মের ভেতরে ফর্ম এবং ফর্ম ভ্যালিডেশনটা, এই কম্পোনেন্টসগুলো, এবং এগুলো ব্যবহার করে ওয়েবসাইটে এগুলো ইমপ্লিমেন্ট করা। তার সাথে হচ্ছে বুটস্ট্র্যাপের আইকনটা, বুটস্ট্র্যাপ আইকন। আপনাদের নেক্সট ক্লাসে এইচডব্লিউ কী থাকবে এটা কি আপনারা বুঝতে পারছেন? ইংরেজির বাংলা ট্রান্সফার করলে কিন্তু হচ্ছে একটু ভৌতিক শব্দ আসে, ভয়ে আবার অজ্ঞান হয়ে যায় না।